আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল নির্ণয়। তো জিরান্ড এবং পার্টিসিপল এটা সাধারণত বিসিএস বা ব্যাংক জব বা অন্যান্য যে সরকারি চাকুরিগুলো, সেগুলোতে খুবই পছন্দের এবং খুবই কমন একটি প্রশ্ন বলতে হবে। এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি খুবই অল্প সময় যে একদম ৫ সেকেন্ডের মধ্যে আপনি খুব দ্রুত গতিতে আপনি চিহ্নিত করতে পারবেন যে কোনটি জিরান্ড এবং কোনটি পার্টিসিপল। এবং আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা যদি থাকেন, আপনারা বিসিএস ব্যাংক বা অন্যান্য সরকারি যে চাকরিগুলো আছে, সেগুলোতে ১ থেকে ২ নম্বর আপনারা খুব সহজেই আপনারা কিন্তু নিশ্চিত করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ১ম এ আমরা দেখব যে জিরান্ড এবং পার্টিসিপল এই দুটো জিনিসই আ ভার্বের সাথে আইএনজি এর যুক্ত ফর্ম। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ড, সেটিকে যদি আমরা পরিবর্তন করতে পারি বা রিপ্লেস করতে পারি ইট দিয়ে বা দিস দিয়ে, তাহলে এটি হয়ে যাবে জিরান্ড। আমি আরেকবার বলছি। ধরা যাক ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ওয়ার্ডটি আছে, আপনি সেটাকে যদি পরিবর্তন করতে পারেন ইট দিয়ে বা দিস দিয়ে, তাহলে সেই আইএনজি যুক্ত যে শব্দটি বা ওয়ার্ডটি সেটি হয়ে যাবে জিরান্ড। আমরা চলো একটি এক্সাম্পল দেখি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন রিডিং ইজ নেসেসারি টু সাকসিড। যদি আমি বলি যে এখানে রিডিং এই জিনিসটা কি, এটা কি জুরান নাকি পার্টিসিপল? সো রিডিং ইজ নেসেসারি টু সাকসিড, এখানে রিডিং ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ফর্মটি, এটাকে যদি আমরা ইট দিয়ে বা দিস দিয়ে আমরা রিপ্লেস করে দিই, এটা দাঁড়ায় ইট ইজ নেসেসারি টু সাকসিড। অর্থাৎ এই শব্দটি বা এই বাক্যটিও কিন্তু অর্থপূর্ণ থাকে। অর্থাৎ এই সেন্টেন্সটিকে আমরা অর্থের কোনো ব্যত্যয় ঘটে না, একটি পরিপূর্ণ সেন্টেন্স হয়। সুতরাং এখানে রিডিংটি হবে একটি জিরান্ড। তো চলুন তাহলে দেখে আসি তাহলে পার্টিসিপল তাহলে কি। একই কথা, পার্টিসিপল হচ্ছে আইএনজি যুক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত সেই ফর্মটি, কিন্তু এটিকে আমরা ইট দিয়ে বা দিস দিয়ে আমরা পরিবর্তন করতে পারবো না বা রিপ্লেস করতে পারবো না। তাহলে সেটি হয়ে যাবে পার্টিসিপল, সেটি আর জিরান্ড থাকবে না। আমরা একটি পার্টিসিপলের আমরা উদাহরণ দেখে আসি, তাহলে বিষয়টা একেবারেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। তো আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস যে একটি ঘূর্ণায়মান আ আ পাথরের টুকরো, এটি কখনো শৈবাল বা শ্যাওলা এটাতে জন্মায় না। হ্যাঁ? তো এখানে যদি আমরা রোলিং, এই রোলিংটাকে জিরান্ড নাকি পার্টিসিপল, আমরা এই রোলিংটাকে যদি আমরা ইট দিয়ে বা দিস দিয়ে আমরা যদি পরিবর্তন করে দিই, তাহলে কি দাঁড়ায়? এ ইট স্টোন গ্যাদার্স নো মস, এটি আসলে কোনো অর্থবোধক বাক্য নির্ণয় করতে সক্ষম হয় না। সুতরাং এখানে আর রোলিং স্টোন, এর রোলিংটা হচ্ছে অবশ্যই পার্টিসিপল। আমরা আরো কিছু উদাহরণ দেখে ফেলি। আপনাদের একেবারে তাহলে বিষয়টি একদম পুরোপুরিভাবে আত্মস্থ হয়ে যাবে আশা করি। যেমন সুইমিং ইজ আ গ্রেট স্পোর্ট। এখানে আমরা সুইমিং এই শব্দটিকে আমরা ইট দিয়ে যদি আমরা পরিবর্তন করি, তাহলে কি দাঁড়ায়? ইট ইজ আ গ্রেট স্পোর্ট। একইভাবে পরবর্তী সেন্টেন্সে আই এনজয় সুইমিং, যদি আমি বলি আই এনজয় ইট অথবা আই এনজয় দিস, তাহলেও সেটি একটি অর্থবোধক সেন্টেন্স এ থাকে। একইভাবে আমরা যদি তৃতীয় সেন্টেন্সটা দেখি যে আই এম ভেরি ফন্ড অফ সুইমিং, আমি যদি এটাকে ইট দ্বারা বা দিস দ্বারা পরিবর্তন করে দিই, তাহলে বাক্যটি দাঁড়ায় আই এম ভেরি ফন্ড অফ দিস অথবা আই এম ভেরি ফন্ড অফ ইট। এটা অর্থবোধক থাকে, সুতরাং এটি জুড়ান্ত। একইভাবে দ্য স্পোর্ট আই এনজয় মোস্ট ইজ সুইমিং, এখানেও একইভাবে আমি যদি ইট বা দিস দ্বারা পরিবর্তন করে দিই, তাহলে বাক্যটি দাঁড়ায় দ্য স্পোর্ট আই এনজয় মোস্ট ইজ দিস অর ইজ ইট। তার মানে এখানে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না। চলুন আরেকটি উদাহরণ দেখা যাক। চিলড্রেন স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম প্লেইং। এখানে প্লেইং কি আমাদের জিরান নাকি পার্টিসিপল, এটা যদি আমরা নির্ণয় করতে চাই, চলুন আমরা প্লেইংকে ইট দ্বারা পরিবর্তন করে দিই এবং দেখি কোনো অর্থবোধক শব্দ গঠন হয় কিনা। চিলড্রেন স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম ইট বা চিলড্রেন স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম দিস, এটি কোনো অর্থবোধক বাক্য হয় না। সুতরাং এখানে উপরের বাক্যটিতে প্লেইং এটি একটি পার্টিসিপল। একইভাবে আমরা যদি দেখি যে চিলড্রেন স্টপ প্লেইং অ্যান্ড গো টু বেড, এখানে যদি আমরা প্লেইংকে ইট দ্বারা পরিবর্তন করে দিই, তাহলে বাক্যটি দাঁড়ায় চিলড্রেন স্টপ ইট অ্যান্ড গো টু বেড। অর্থাৎ এটি একটি সম্পূর্ণ অর্থবোধক বাক্যে
অবশ্যই থাকে। সুতরাং পরবর্তী যে বাক্যটি সেটি অবশ্যই জিরান্ড এবং উপরে যে বাক্যটি সেটি পার্টিসিপল। আপনারা যদি এই টেকনিকটি, এই শর্ট টেকনিকটি ফলো করেন তাহলে আমি বলব যে আপনাদের পরীক্ষায় আসার ৯০ থেকে ৯৫ ভাগ জিরান্ড এবং পার্টিসিপল এর যে সমস্যা এটি আপনারা খুব সহজেই সমাধান করতে সক্ষম হবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।